আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর পবিত্র ইচ্ছাতে আজকে আলোচনা হবে সালাত তথা নামাজের উপরে। তার আগে আমার চ্যানেলটি ডাক্তার সানাউল্লাহ দেওয়ান, এই চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন যদি ভিডিওটি ভালো লাগে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, মরিয়ম পুত্র ঈসা যখন আগমন করবে তখন তোমার উম্মতের মধ্যে একদল হইহুল্লোড় সৃষ্টি করবে। মরিয়ম পুত্র হযরত ঈসা আলাইহিসসালাম এবং ইমাম মাহাদি আলাইহিসসালাম দুনিয়াতে আগমন করবেন ইসলামের সঠিক বিষয়বস্তুগুলিকে প্রতিষ্ঠিত করার জন্য, যা ইতিমধ্যেই বিশ্বের মুসলমানেরা ভুলে গেছে আর কি। তো আল্লাহর মহান ইচ্ছাতে আমি সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত বা নামাজ। এই সালাতের উপরে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত যে আয়াত মোবারক নাজেল করেছেন সবচেয়ে বেশি, কেউ বলে 82 বার, কেউ বলে তার চেয়ে বেশি। এই আয়াত মোবারক হচ্ছে আকিমুস সালাত ওয়াতুজ জাকাত, নামাজ কায়েম করো এবং জাকাতকে প্রতিষ্ঠিত করো। আজকে এই আয়াতের যে ব্যাখ্যাটি ইসলামিক স্কলারগণের দ্বারা দুনিয়াতে প্রচলিত আছে, ব্যাখ্যাটির মধ্যে কতটুকু সঠিকতা আছে আমি সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এর ব্যাখ্যা দিতে গিয়ে ইসলামিক স্কলারগণ বলে থাকেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে তার দ্বারা আকিমুস সালাত ওয়াতুজ জাকাত বাস্তবায়িত হলো। এই ব্যাখ্যাটা কি আদতে সঠিক? যদি এই ব্যাখ্যা সঠিক হয়ে থাকে, এই আকিমুস সালাত ওয়াতুজ জাকাত আয়াত মোবারক মাক্কি সূরা এবং মাদানী সূরা উভয় সূরার ভিতরে আছে। যেমন সূরা মুজাম্মিল, সূরা আল ইমরান, এই সমস্ত হলো মাক্কি সূরা। এই মাক্কি সূরার ভিতরেও আকিমুস সালাত ওয়াতুজ জাকাত এই আয়াত মোবারক বিদ্যমান। কিন্তু যখন মাক্কি সূরাতে এই আয়াত নাজিল হয় তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তাহলে আকিমুস সালাত ওয়াতুজ জাকাতের যে ব্যাখ্যাটা দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ আনুষ্ঠানিকভাবে আদায় করলে এই আয়াত মোবারকের বাস্তবায়ন হলো, এই ব্যাখ্যাটা কতটুকু সঠিক? কারণ সূরা মুজাম্মিল যখন নাজিল হয়, সূরা আল ইমরান যখন নাজিল হয়, তখন তো 5 ওয়াক্ত নামাজ ছিল না। 5 ওয়াক্ত নামাজ তো দুনিয়াতে আসেই নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আসলো। তাহলে এই নামাজ বা এই সালাত বলতে আল্লাহ রাব্বুল ইজ্জাত যা বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, এর উপরে কি আমাদের করণীয়, আমরা এটা আমাদের জন্য কতটুকু বোধগম্য? মোটেই বোধগম্য নয়। যদি আমাদের বোধগম্যই হয়ে থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন আমরা নামাজে যে আত্তাহিয়াতু তেলাওয়াত করি, এই আত্তাহিয়াতু তেলাওয়াত সেখানে সংঘটিত হয়েছিল। এই তেলাওয়াতের কিছু অংশ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইবাতু। জবাবে আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। তখন ফেরেশতা মণ্ডলী সমস্বরে জবাব দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 4টা অংশে আত্তাহিয়াতু বিভক্ত। আত্তাহিয়াতুর ভিতরে 3টি কণ্ঠ আছে।
একটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ, একটি আল্লাহর কণ্ঠ, আর একটি ফেরেশতা মণ্ডলীর কণ্ঠ। এই আত্তাহিয়াত আমরা নামাজে তেলাওয়াত করি, নামাজে পাঠ করি। আত্তাহিয়াতের অর্থটা আল্লাহ সাল্লাম বলেন, হে আমার হাবিব, আমি সব কিছু একমাত্র আমার ইবাদত বন্দিকে যাবতীয় সব কিছু আল্লাহ একমাত্র তোমারই জন্য এবং তোমারই জন্য আমি সুসম্পন্ন করে থাকি। এই আত্তাহিয়াত তো আমরা নামাজে তেলাওয়াত করি এবং আমরা আত্তাহিয়াত পাঠ করি। এরপরে নামাজ থেকে বের হয়ে আসে আমরা উল্টাপাল্টা হয়ে যাই। তাহলে কি নামাজের পরিপূর্ণ ফজিলতকে আমাদের উপরে বাস্তবায়িত হলো না। নামাজ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানা আনিল ফাশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। নামাজ বিরত রাখে সম্পূর্ণ খারাপ ফাহেশ ও মুনকার কাজ থেকে, বাগি কাজ থেকে। এখন নামাজ পড়ার পর যদি মিথ্যা কথা বলে, নামাজে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তার তো নামাজ হলো না। নামাজ কি হলো? তাহলে আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করলে নামাজ হলো না। নামাজের জন্য যে নিয়মগুলো আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, তা যদি সঠিকভাবে, যেমন হালাল খানা, খুজু তারতিব, এই বিধানগুলো যদি সঠিকভাবে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের নামাজ বাস্তবায়িত হবে। অন্যথায় আমাদের নামাজ আমাদের জিন্দেগিতে বাস্তবায়িত হবে না। তবে আজকের মনে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহর মেহেরবানিতে আগামী ভিডিওতে নামাজের উপরে আরও বিস্তারিত আলোচনা করা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।